الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال الله تعالى ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري والمسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকা জামিয়া রহমানিয়া কলমিয়া মাদ্রাসা জোর কানন কমলাপুর লামপুর সদর দক্ষিণ কুমিল্লা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজের মাহফিলে সম্মানিত সভাপতি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেম দ্বীন এবং নেককার আমাদের দরবার সাহেব হুজুর এবং বিশেষ আলোচক ছিলেন মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব এবং আমাদের প্রিন্সিপাল কাজী শহীদুল্লাহ আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার সম্মানিত অন্যতম শ্রেষ্ঠ আলেম দ্বীন এবং আমার প্রিয় শিক্ষাগুরু বিশেষ অতিথি সহ পর্দার আলের আমার মাঝিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ঘুমিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা দোকানের ব্যবসায়ী বৃদ্ধ যাদের আশা ছিল আশা হয়তো আর্থিক দৈন্যদশায় বেচা কিনা করতেছে আমার প্রিয় মানুষেরা মিডিয়ার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা তো প্রিয় কলিজার টুকরা আমি অল্প কিছু কথা রাখবো ইনশাআল্লাহ এতেই আপনাদেরকে ইনশাআল্লাহ খুশি করাই দেব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু শান ও মান এবং আমাদের করণীয় কি সে সম্পর্কে একটু কথা বলবো ইনশাআল্লাহ ঠিক কি না আল্লাহ তাআলা শানু বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক ও নবী
আমি আপনার জিকির, আপনার নাম, সুনাম, সুখিয়াতি উচ্ছে তুলে ধরেছি, সমাসীন করেছি, উপরে তুলে ধরেছি। রাফা'না ফাইলের ফাইল কে? আল্লাহ। জমা মুতাকাল্লিমের সিগে আল্লাহ উঠেছে। আল্লাহর শেষ আছে নি শক্তি? আল্লাহ কাউকে ইজ্জত দিলে কতটুকু দেয় এটা তো কেউ জানে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ও সম্মান, ইজ্জত, বুজুর্গি, নিয়ামত কতটুকু কেউ জানে না। জানে কে? আল্লাহ। আরো জোরে বলে আল্লাহ। স্বয়ং আল্লাহ বলছেন সূরাতুল ইনশিরাহ। আবার আরেকটা সূরা, সূরা আল ইসরাতে আল্লাহ তাআলা শানু ৭৯ নম্বর আয়াতে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাক, নবীও রাত্রের কিছু অংশ আপনি তাহাজ্জুদ করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন। এটা আপনার জন্য যদিও স্পেয়ার ছাকা আর কি, এটা না হলেও চলতো, তবে এই স্পেয়ার ছাকার বিনিময়ে আমি আপনাকে কি করবো শোনেন। আসা আইয়া বা থাকা রব্বুকা মাকামান মাহমুদা, আপনার প্রভু আপনাকে মাকামে মাহমুদের স্থান দিতে পারে। কঠিন হাসরের ময়দান, ট্রাইব্যুনাল যেদিন বসবে, কোন ব্যারিস্টার, উকিল, মুক্তার, চিফ জাস্টিস কারো কোনো ক্ষমতা থাকবে না। লক্ষ লক্ষ পয়গাম্বর, কোটি কোটি নেককার, আউলিয়া কেন, কারো কোনো ক্ষমতা নেই। সেই দিন মহান আল্লাহ জাল্লা শানু তার কাছে স্টেজে টেনে নিয়ে আসবেন, হাবিব আপনি এখানে থাকেন, ইয়া মোহাম্মদ কুল তুসমা, আপনি যা বলবেন আমি দিয়ে দিব, ওই ইসপা তুষাপ্পা, আপনি হাসরবাসী যাদের জন্য সুপারিশ করবেন আমি দিয়ে দিব। তারপরে নবীজি কাঁদেন। আল্লাহ কাঁদেন কান? কয়জন বাঁচালেন, কি বাঁচালেন, লিমিটেশন তো বুঝলাম না। কইয়া মুহাম্মদ ইনতালিক ওয়া আখরিজ মান কানা ফি কলবিহি মিসকাল শাইরাতিন মিন ঈমান। দুনিয়ার জীবনে আপনি নবীর জন্য এক জাররা ঈমান এবং ভালোবাসা, আমি আল্লাহর জন্য এক জাররা ঈমান যাদের অন্তরে ছিল, আজকে তাদেরকে ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। এই মাকামে মাহমুদ নবীজি অধিষ্ঠিত হবে। আজানের পর পর যে দোয়া করেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আথ মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আসিনি মাহমুদ ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ আমার নবী তো জাহানকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন, দয়া করে করলেই তো আমাদের সুপারিশের দুয়ার খুলে যাবে। নবীজি খুশি হয়ে বললেন উম্মতের জন্য, আজানের পর পর যারা এই দোয়াটা পড়বে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি সুপারিশ করা আমার জন্য আবশ্যক হয়ে যায়। এত সুন্দর ঘোষণা উম্মত, সুবহানাল্লাহ। আসে কলম শেষ তো এদের, মোবাইল শরীফের কালা ভাড়া দেখতে দেখতে শেষ তো কলম, চোখও শেষ এদিকে কালা ভাড়া, রেসলিং দেখতে দেখতে বেড়া বেড়ি রেসলিং খেলা শেষ আর কি। সুবহানাল্লাহ জোরে বলেন। শুনতে চাইলে মজার মজার কথা, ইনফরমেশন আমি দিব, যেটা আর শোনেননি ইনশাআল্লাহ। তাইলে এই নবীকে পাই আমরা কি খুশি না বেজা? আমার নবী বিপদের দিন, কঠিন এমন এক বিপদে পড়ছেন। আপনার গ্রামের একটা নেতৃস্থানীয় ভালো লোক এই বিপদে সুয়াগাজী বাজারে দেখা আপনারা মাঠ দিতে আছে, আপনি তারা দেখি খুশি হয়ে গেলেন, আহারে এই লোকটা তো চেনে আমারে, এই লোকে হয়তো সুপারিশ করলে আমারে গরু চুরি করছি, যাই করছি, এখন আমারে বাঁচাইল। সেদিন সকল পয়গাম্বর পর্যন্ত দিশেহারা হয়ে নবীজির ধরব, মাজার না সুবাদম বাদ ভাইয়া তু নাইলা তো বাজিরে আইলা তাকরাবা হাজি সাজার মামলা খাই দিছিল বাল আলাইকুম ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাদের উচিত হবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, ওনার কাছে চাইলে কইব লাস্তুলাহা বাজি আইস আতের ভিতরে ঠিকই আছে, বাজি আহের আইনে সাকি যে সকলে বাল আলাইকুম বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের উচিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া। তখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে হুজুর আমাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহর কাছে যাবেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? নবীজি বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, ফিতনাময় জিন্দেগিতে যখন
এই কলমিয়ার মানুষ পেটনায় পড়ে যাবে। এই সময় যদি আমি নবীজির একটা সুন্নাহকে আঁকড়িয়ে ধরে, তার জন্য 100 শহীদের সমান সওয়াব দেওয়া হবে। এখন তো নবী নাই, জিহাদ আমরা করতে জন্য টায়ার বাস করলে আমরা মরে যাবে। এখন শুধু চরিত্রটা ঠিক রাখাই বড় জিহাদ। আমি চিন্তা করছি শুধু চরিত্রটা ঠিক রাখা না, আর যদি নামাজ পড়ে কোনো যুবক যুবতী সাহাবায়ে কেরামের সাথে আমার দিলে টানে জান্নাতে যাবে, ঠিক না? কি করবি আমল, চরিত্র তো কালা ফাটা শেষ করে দিছে মোবাইলে, ঠিক না? আমরা জব করে দিছে সবাই, তো চরিত্রটা ঠিক থাকতে হইবে। তাহলে এই ফিতনাময় জিন্দেগিতে আমরা প্রবেশ করছি, এই সময় যদি আমরা নবীর সুন্নাহকে আমরা আঁকড়িয়ে ধরি, তাহলে 100 শহীদের সমান সওয়াব। বর্তমান যুগের শহীদ না, সাহাবায়ে কেরাম, নবীর ক্লাসের ছাত্র যারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত, কলমিয়ার উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে, তোমার পিতামাতা, সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, তোমার শিক্ষাগুরু, সম্মানিত পীর মাশায়েখ, তোমার নেতা, সারা পৃথিবীর তোমার বড় ভালো ফেভারিট প্লেয়ার, নায়ক নায়িকা, সকলের চেয়ে যতক্ষণ না তোমার প্রাণের চেয়ে যদি আমাকে ভালোবাসতে না পারো রে উম্মত, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। সহিহ আল বুখারী হাদিস। কথাটা কি বুঝছেন? বুঝেন না, একজনও বুঝেন না, শুনতেই আছে। ওয়াজ কানে দিয়ে যায়, কলমের কানে তো যায় না, কথাটার অ্যাকশন আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শিক্ষা শুনি, হুজুর আপনারা সবার তো ভালোবাসে, তবে প্রাণের চেয়ে না। আপনি কি আমার জানে তো না আপনারা ভালোবাসি? এমন একটা মরা হাত মেলা মারি না, 4 লাইন বিশ্ব রোডে যাবে, এদিকে এখন তোর দিবে, এগুলোর দিকে সোনামণি এক মাহফিলে সিয়ে একটা আন্দাজি মার্চের মাহফিলে, কি রে মানুষদের 4 লাইন বিশ্ব রোডে যাবে, এদিকের কোন এদিকে, এদিকের কোন এদিকে, কি রে কিতা কিতা কসিয়ে, আর গাড়িতে ব্যাট রাখছি এই জন্য আরো হুন্ডা 10 কান 20 কান দিয়ে শুভেচ্ছা স্বাগতম জুতাগুলি আতলন পিড়ি কই না, যাইবার সময় আয় আর আল্লাহ ছাড়া কেউ নাই, এই জন্য হুন্ডা ওলারে ফিট বেলায় লাড়ি রেখেছে। তো মিছিলের গোষ্ঠী গিলে যাইবার সময় কেউ নাই, হদ দেয় নাও নাই, পেয়া দেয় না, দায় জায়গা অনেক জায়গা কাইলেও গেছে একটা দায় নাই, কোথায় মোবাইলে ধরে না, কিতা করবে অ্যাকাউন্টে না হলে কিতা করবে, তো গোটে ওর কথা কয় না। তো কোন কথাটা বলছিলাম, আমি আমার প্রাণের চেয়ে ভালোবাসতে পারি না, এই কথা কই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আরে দেখিছে না, আরে এভাবে হ্যাঁ নবী, হাসির কথা না, নাউজুবিল্লাহ। ও না নবী, আমি তো আপনাকে প্রাণের চেয়ে ভালোবাসতে পারি না। কতক্ষণ পরে আবার কয়, নবী পাইছি, কি পাইছো ওমর, কি এখন আমি ওমর আপনাকে প্রাণের চেয়ে ভালোবাসি। আমি এখন ডিসিশন নিছি, এখন আমার কলব থেকে রেজাল্ট আসছে, হ্যাঁ ওমর আপনাকে প্রাণের চেয়ে ভালোবাসে। তুই ভালোবাসছি, তুই কি নবীর আসলে ভালোবাসছি? আসলে তো খাইরুম মিনান নাম কয় বুড়িগা আজিসা, এত মুখ দিকে কম্বল টানিলে বড় কই এদি টানি ধর না, সাবদি ধর না, শীত লাগে, কথা কয় না। এরকম সিটিং বুড়িগা আজিসা বর্তমানে আমার মাহফিল নাই রে, আসে তবে কল করতেছে আল্লাহ, আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহু আকবার, আসো বান্দা আমার কাছে আসো, হাইয়াল আল ফালাহ, হুর গ্রহণ করে নিয়ে যাও, তোরা গেলি না। তো নবীর আর প্রাণের চেয়ে কই ভালোবাসলি, কম্বলের তোরা নবীরে বেশি ভালোবাসলি না। নবীজির সুন্নাহকে মহব্বত করা, ভালোবাসা, তদ অনুযায়ী আমল করাই হলো নবীকে ভালোবাসা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমিন। কথাটা আজকে ওয়াজ কিন্তু করব, মন ভালো আছে, কক্সবাজার প্রয়োজনে না গেলাম, ঠিক নি রে? তখন আজকে খুশি করা দিব, যেহেতু মানুষ বেশি আইছো, ওয়াজ কম হইতো না আজকে, আমিন গো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে বাড়াইছে, অনেক বাড়াইছে, অনেক। শুধু হুজুরের নাম উপরে রাখেন নাই, হুজুর জন্মস্থানটা উপরে, পৃথিবীর এক মহামানব আছে যার নাম টাওয়ারে টাওয়ারে প্রতি মুহূর্তে উচ্চারিত হয়। জাপানবাসীরা, এই জাপানবাসীরা বিশ্বে সর্বত্র সূর্য দেখে, ভোরবেলা সেখানে
টাওয়ার থেকে এক মহামানবের নাম উচ্চারিত হয় ভোরবেলা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক কিনা? তারপরে থাইল্যান্ড, সিঙ্গাপুর, বাংলাদেশ, এভাবে গ্লোবাল এই পৃথিবীর মানুষ ক্রমান্বয়ে সূর্য দেখে। প্রতিটা মিনারা থেকে বিশ্বের যে কোনো প্রান্তে কোনো না কোনো নামাজের আজান চলতেছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। সেখানে টাওয়ারে টাওয়ারে মিনারে মিনারে এক মহামানবের নাম উচ্চারিত হয়, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন রাজা বাদশার নাম উচ্চারিত হয়নি? আল্লাহ আল্লাহ শানু কোন নবী কলেমা তো 24 হরফ, 12 হরফ আমি নিলাম, 12 হরফ আপনারে দিলাম। কোরআনে কারীম 30 পারা, 15 পারা আপনারে দিলাম, 15 পারা আমি রাখলাম। প্রণাউনে সরাসরি নাম দি কাফে মুখাতেব দিয়ে আপনারে ফরতে ফরতে আমি স্মরণ করছি। জিকিরে আপনার নাম রাখছি, দুরুদে রাখছি, তারপরে নবী নামাজে আপনার নাম রাখছি, আমিও আছি। প্রত্যেক জায়গায় আমি আপনার সেটিং দিয়েছি। তাদের নবীরে যারা ভালোবাসবে এই জগতে, আল্লাহ নাম সবার উপরে রাখবো, ঠিক কিনা? শুধু নবীর নামটা খালি উপরে, নবীর জন্মস্থানটাও উপরে। আবু কুবাইস পাহাড়ের উপরে, নিচে হুজুরের জন্ম, মক্কা মুকাররমা, খানায় কাবার লগে। বিজ্ঞানীরা লেখে 280 মিটার সমুদ্র পৃষ্ঠ থেকে সবচেয়ে উপরের অংশে এই মক্কা মুকাররমা। এটা এই জন্য মক্কাবাসী আগে চাঁদ দেখে, পরে পাশ্চাত্য এবং প্রাচ্যের লোকেরা চাঁদ দেখে, লন্ডন আর বাংলাদেশ একদিন পরে। এটা পৃথিবীর উপরে যে জন্য চাঁদ আগে দেখে। 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস এর আল্লাহ সিস্টেম করে দিছে যাতে মানুষ এর না থাক, এটা প্রি স্টেট রাখি দিছে আল্লাহ। যেভাবে মিয়ানমার, খাগড়াছড়ি, আমাদের পাহাড়গুলো, এটা কোনো যুদ্ধ করি হয় না, এটা প্রি স্টেট। পৃথিবী যেদিন থেকে আল্লাহ বানাইছে এটা এমনি হয়ে গেছে। এই পর্যন্ত করে ইতিহাস শরীফে হয় সত্যি মক্কার প্রেসিডেন্ট কে? হ্যাঁ সত্যি না, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ লুকে রেখেছে। এই জন্য নিয়তিকে কত লোক, লক্ষ লক্ষ পয়গাম্বর আনে ইসরায়েল বানাইছেন, বাইতুল মুকাদ্দাস এটা কেবলা, মক্কা কিতা মানি না। এই শুধু হিংসার গুতা নিয়ে তারা এ মেসেজ মিস করলো, ঠিক না? আল্লাহর টার্গেট হলো হাদদস্ত ইব্রাহিম খলিল এটা বানাইব, আমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা রায় দিয়ে। এই জন্য এটা দুনিয়ার মানুষও জানতো না, এটা গোপন। এই পাহাড়গুলো সমগ্র জগৎকে ধরে রেখেছে, মক্কা মুকাররমার পাহাড়। কি তুই সুগা গাছের রড এর কস শক্ত, 15 দিনের ভিতরে লোয়ারে আইলা বিয়ে করে খাই এলে মরেছে। দোকানদারে টানে হোসে তেনা দিয়ে একদিকে গেরস্তে অটোর মধ্যে উঠে, বটবটির মধ্যে উঠে, এদিকে ওটা তো বিল্ডিং দন লাগবে। 3 জনে 3 মিনিট আনি রডের জীবন শেষ, রডেস করে ফেলি। আর মক্কা শরীফের পাহাড়গুলো লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে রয়েছে, লয় নাই, ক্ষয় নাই। এই পাহাড়ে পাদদেশে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। 54 ডিগ্রি তাপমাত্রা, নবীর কদম মোবারকের নিচে জমজমের পানি দেখাইয়া দিছে আল্লাহ, দেখ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে রেখে দিলাম তোদের 810 কোটি মানুষের এই রিজিক, খানা, জমজমের পানি, ঠিক কিনা? এই জন্য নবীর জন্ম সেখানে। তাইলে শুধু হুজুরের নাম উপরে নয়, হুজুরের জন্মস্থানটাও সকলের উপরে। জন্মসূত্রে একটা পয়গম্বরের বাড়ি মক্কা নাই। বেগুন এমনি এমনি বাসানি টাসানি এমনি আরাকান টারাকান রোহিঙ্গা এমনি কোন রকম আসে আর কি। কারো বাড়ি এ মক্কার জমিনে কেউ জন্মসূত্রে মালিক নয়। এই জন্য ইসমাইল আলাইহিস সালামের বনবাস দিয়ে সিস্টেম করে আল্লাহ এনে আনছে। তো জন্ম নিলেই যেন একজন নিব, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীকে কি ভালোবাসবি নি? কথা কেন ভালোবাসবি নি? না, ভালোবাসা বন্ধ করবি। নবীর লগে দুশ্মনী দেখলে কিন্তু তোর আন্ডা কাটা যাইব। কথা কয় কি কাটা যাইব? আন্ডা শেষিয়ে লাগবো, আন্ডা চেনছি ওই তার মুখোশ। এই আবু জাহেলের সিটিং এ আমার আর আম্মুর ঘরে হাঁটাইছে নাবজাসি, ওই আবিসিনিয়া বাদশা নাবজাসির কাছে কয়েকটা প্রতিনিধি দল ফাটাইছে। শেষমেশে 2 ক্যাডারে ফাটাইছে প্রিন্সের মতো ডক, যাও এই সন্ত্রাসী গুলো ফেরত নিয়ে আসো। সাহাবীর ঘরে সন্ত্রাসী যাইয়ে উঠে চামড়া উঠে বহুত কিছু হাদিয়া তোফা লই গেছে। নাবজাসি এটি আই লাভ ইউ কয়, পছন্দ করে। এবার নাবজাসিরে কইলো এইগুলোর ধর্মদ্রোহী। নাবজাসি কয় এগুলো তো দেখতে বালা মানুষের মতো লাগে। আরে না, এগুলো আন্ডারিয়ানো ডাইলেরানি খায় বালা, ওই এগুলো মোহাম্মদের পার্টি করে। সে আঙ্গ এগুলো ধর্মদ্রোহী সাহাবী, ধর্মত্যাগী আঙ্গ 360 খোদারে বেইজ্জতি করে শেষ করে গেছে। এই কাবা শরীফে এগুলো গন্ডাগোল লাগাই আইছে, কারণ এগুলো দেখতে ভালো লাগে।
আর আমি আখিরি জামানার নবীর জন্মস্থান মক্কা মুকাররমা আমি জানি। আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, যদি সুযোগটা পাইতাম তাহলে আমি যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উকাব্বিলুনা আলাইহি ওয়া কদামাইহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক এবং কদমে চুমা খাইতাম। সুবহানাল্লাহ। তো আচ্ছা আমি চুমা খাই কেডা দিগুলো দিয়েলাম না, কারণ এগুলো চোখে মুখে বোঝা যায় এগুলো বালা মানুষ, এগুলো কেডান না, আর কত ফিচার না, এরা দেখে না তো ভাইও কেনও বললেন ভাই একটা কথা কি এমন পর্যন্ত আর ডিলিট হবে না, টেলিভিশনটা অন, আরো কত ফিচার এর করে দেখার সুযোগ দেন ভাইয়া, এরাও তো মানুষ, বলতে পারতেছে না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, তো এবার বহুত রকমের বুঝাইলো হইল না। আমার আর আম্মুর কাছে ওরা প্রতিনিধি দল ব্যাক করতেছে আবিসিনিয়া থেকে, তা মুরগা হেতে বল গেছে জাহাজও উঠি। এবার আম্মুরগা কয় কইরে ভাই তুই তো বাবির লই আনছে, তাই কিন্তু সুমা দিনে হেতে কাফের হইলো হলা খারাপ না, ওই ইচ্ছে একটা বেদ দিত কাম টলারের ভিতরে কিতা কস তুই দিতি না বাবির সুমা দিবেল। এবার এতে এই আমুরগারে মারি হালা দিছে সাগর, এতে জীবনটা বাঁচায় কোন রকম বধু দাইছে। দাই রাজার দরবার আবার আইছে, ক রাজা ইন্না কাইদা খারাজদা খালফাকা আম্মারাতুন ফি আহলিকা। আমুরগা কয় ও রাজা, আমরা যখন সংসদ বিরতি দিয়া কোনো কাজে বাইরে গেছেন, এই ফাঁকে আম্মুরগা আপনার বলল গে হস্তি নষ্টি করছে গো করছে গো, দেখছেন না আল্লাহ বাতিলের গারুপ দিয়ে আসার দেখেন না, এটা আল্লাহর লীলা খেলা, ঠিকই না? আল্লাহ টার্গেটে আমার বন্ধুর বিরুদ্ধে তোরাই সব তোরাই মামলা দায়ের করবি, তোরাই শাসি যাবি। এবার রাজা কিতা করলো, এবার কোস্ট গার্ড ছাড়াইছে, তাড়াতাড়ি যাও ওই আম্মুরগা ডাকাতেরে ধরি এনো আনছে আর আনি ফানাফা কাপে হইলে ফাসারা ফাতরা মাল ওয়াহাসে আনি এত আন্ডা চেঁচিয়ে লাইছে, আন্ডা খুলিয়ে লাইছিয়া এই আফ্রিকার জঙ্গলে হেতে পশু পাখির লগে বন্য প্রাণীর লগে হে ঘোরে ঘোরে হইলে তো কথা উনি মনে করছে না একটা বেদ দীপকা কথা গেছে। আবার আইয়েন বেদ দীপকা আই করিল বাইহাকি শরীফ ফির দালাইল আবু নুআইম ফির দালাইল প্রথম খণ্ড 177 নম্বর পৃষ্ঠা, আল বেদায় ওয়ান নেহায়া দ্বিতীয় খণ্ড 421 নম্বর পৃষ্ঠা। আজকে হাইকোর্টে রিট হয়েছে, হুজুরের আওয়াজ করতে হইলে সুন্দর করে দল্লা দিল্লাদি করতে হইব, দিছিনি দলিল। এখন বুগি জুগি ওয়াজ চলতো না বদলে দিন, বদলে যাও ও হুজুর। আর অসুবিধা কি কিতাবের হাদিস চলতো না, আর আগে কলিমার যে বাচ্চু নাড়া আনা সুন্দর সুন্দর মাসলা কইলে কাইলা সকালে হেদায়তুল্লাহ বা ওই জসিমের দোয়ানো যায় যে সাগুরানি খাইব হেদার বা এটা নিকে আফসারি যে মাসলা গুলা কইছে এটি হইল নি, বেটকে যা কইছে এটি হইল নি লগে দি আগে কারণে সর্দার বাচ্চু নাড়া কথা আর কি এমিয়া বি টানি এমনি আরো কত উনবি কিতাবের নাম আরো কত উনবি। আমি কোরআন সুন্নাত ছেড়ে আরো 100 জনকে কিতাব বানাইছি, একটা কিতাবের নাম আরো কত উনবি। এরকম সিটিং বাচ্চু নাটা বর্তমানে আমার মাহফিল নাই রে। এই জন্য আজকে কোন ভদ্রলোক হাইকোর্টে রিট করছে, কইছে হুজুরের আওয়াজ করতে হইলে ডাক নম্বর দলিল নম্বর ভলিউম নম্বর দিতে হইব গো হইব। অনেকে যেভাবে গাছ জোরে মারে অসুবিধা কি, কামান তো বালা। কিতাবের নাম অসুবিধা কি, কিতাবের নাম আর তুই যদি কস তুই তো কথার এটি তো কথা না আনছি কি করবি, কিতাবের নাম আনছি কি আরে কিতাব আছে কিতাবের নাম বিধবারে বিয়ের প্রস্তাব দিয়ে লগে ভাবি এই সিটি কথা নেই তুই মাইয়াগা আইয়ে হরে এই তো কিতাবের নাম। আরেকটা কিতাব আমি আবিষ্কার করছি, কিতাবের নাম তোলা। মা বোনেরা স্বর্ণ ভরে না তো তোলা থুইছে,
কিতাবের নাম তোলা। এই বিয়ের আমলে শাড়ি নাই যে তুই দেখছি 32 বছর বছর কেনে পরি হাজবেন্ডের সৌন্দর্য দেখা না, তোলা তুইছে কিতাবের নাম আছে তোকে দেশে তোলা কিতাব। কিন্তু হাসপাতাল যাইব কত সুন্দর ভাবে সাজি গুজি জামাই কিরে যাইবার ডাক্তার দে তেমন এত সুন্দর হয়েছে কুত্তা মুখ লাগবে সুই দে আমার কুত্তা গীতে রেখো কিনলে বেটা হইলি আমার কুত্তা কয় বলে এরকম মা বোন আমাদের বহির্বিশ্বে নাই রে। যদি কার ঠেঙ্গান করতে ডলি দাও না তোর ঘর করে দিল কত তোর ঠেঙ্গান ব্যবহার খারাপ করছে কিটা করবা রে 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 কুত্তা এর নাম গুলানি রে কর। অথচ স্বামীর সাথে সুন্দর ব্যবহার করার কথা ছিল, অনেক আম্মাজি করে না। আয় হা একই ব্যক্তি কুমিল্লা সাত্তার প্লাজাতে যাইয়া বাচ্চার দোকানে যাইয়া কত সুন্দর শাড়িটারে এইভাবে ধরে না বিউটি পার্লার থেকে কুমিল্লা থেকে সেজে নাহিদে বিউটি পার্লার থেকে সেজে নিচের ঠোঁট একদিকে উপরের ঠোঁট আরেকদিকে নিচের দাঁতের মানে আলাদা সুন্দর ডায়মন্ডের মতো ঝিকমিকি ঝিকিমিকি ঝিকিমিকি করে, ঠিক কিনা? হৃদয় দেহ মনে প্রাণে নাচন নাচন লাগে। চোখ আরেক দিকে, তারপরে ভুঁড়ি আরেক দিকে, তারপরে চুলের ঝাঁকুনি একদিকে, স্টাইল একদিকে, ভ্যানিটি ফেয়ার আরেক দিকে। দোকানদারের কত সুন্দর করে সালাম দেয়, ভাইয়া সালাম আলাইকুম, ভাইয়া কেমন আছে? রশি মাহাজুর রশি নাই, রশি সাইলেন্ট হয়ে গেছে, ভাইয়া কেমন আছে? দোকানদারের স্টাইলটা কি? আরে ভাবি কলিমার ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পাড়া। এরকম মা বোন আমাদের এই এলাকা নাই রে। কি করে আল্লাহ তা করে আরো তো তারা বদয়া দিবে গো ভাই তাগো বিরুদ্ধে কথা করে। আর আগে মা বোনের চিন্তায় সুন্দর বয়ান করি। মা বোনের চিন্তা হইল মনে করছে এই মানুষের দ্বারা আল্লাহ বানাইছে তারা ইজ্ঞারে তারপরে নিয়ামত ইজ্ঞার তো খাই খবর যাবো, কিন্তু বিয়ের যে সাইডটা এটা আগে মা বোনেরও জানো না, কই তো এটা মানতেও রাজি না, খালি এমনি ওয়াজান। কিন্তু যার তৌফিক আছে লোকগুলোর ট্রাইব্যুনাল আটকে পারলাম। রাষ্ট্রীয় পত্রিকা সৌদি আরবের অনেক স্কলারে দিছে, কি লাগবে 3 জন আঙ্গ বোনেরা যারা জিনাবা বিচার করছে গার্মেন্টসে ছিল তারা মামলা দিবে। আল্লাহ আফসারি মেয়ে শহীদ বেরি জিজ্ঞাসা আর সভাপতি কোথার কাছে জিজ্ঞাসা এগুলোর মালা ছিল সত্যি ছিল, এগুলো যদি আঙ্গুর 3 বোন গাড়ি বিয়ে করতো কত কি হইতো? আমরা আঙ্গুর হ্যান্ডকাপ লাগে জাহান নামে নেনের, তাহলে আমরা উমরা করতে যেতাম, ইসলামী আন্দোলন করতে যেতাম, কোরআন কারিম তেলাওয়াত করতে যেতাম, শহীদ বের তো ওয়াজ শিখতে যেতাম, আফসারি বের খেদমত করি জান্নাতে যাই বললাম করতে যেতাম। জিজ্ঞাসা তিনও কোথার কাটা বিয়ে করলো না ফিরে করলি না গান এতে তোরা না করানোর কারণে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। গাড়ি বানাইছে এটা প্রিমিয় গাড়ি 4 সিট কয়েছি এক প্যাসেঞ্জার লেগে গেছে জান্নাতের দিকে, তাহলে আল্লাহ কেউ করলে না কেউ বড় বড় ডরে তখন মার খেয়ে বুকি জিনা করছে লাঙ্গিরে মার খেয়ে পালঙ্গিরে মারি 3 টাকা পয়সা দিয়ে দিই বলে কথা কয় না, তাহলে বিয়া কয়টা? এটা আই তো আরেক দিকে যাইবে ওয়াজি দিয়ে আর হবে আর আম্মাজির করে কথাটা শুনেছে এটা যেন দাফন করিস ইসলাম দলিলে আছে দখলে নাই বিএস আর এস নকশাতে আছে জায়গা 10 ডিসিমেল কিন্তু দখল করতে যাচ্ছে কল্লা কাটিয়ে নেবে এটা কইলে কথা টাকা দিয়ে নেবে ডাল ও কাটিয়ে নেবে কি কারার লোকে বিয়ে কি সম্পর্ক এটাই বুঝি না, ঠিক রে? তো এই নবীর লোকে বেয়াদবি করার কারণে কিতা করছে আন্ডা কাটিয়ে গেছে। এই পর্যন্ত নবী হক্কানি রব্বানি পীর মাশায়েখ আলেম ওলামাদের সাথে যারাই বেয়াদবি করছে তা করে দানা সরত করিয়ে গেছে। অনেক বড় বড় শায়েখ আমার প্রিয় ভাইরা পীর মাশায়েখের সম্পর্কে ব্যাড কমেন্টস করে। আপনি কত 10-15 বছর পিছিয়ে যান, আপনিও হেতাগো ডাইলের হানিকাই বড় শায়েখ হয়েছে, ঠিক না? রাতকে রাত দিনকে দিন তারা ঘুম মারি 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 খানকা গুলা প্রতিষ্ঠা করেছেন, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে আমাদের পূর্বপুরুষদেরকে তারা দুটি থেকে লুঙ্গি পরাইছেন। এই দোয়ার বরকতে তাদের চোখের পানি তাহাজ্জুদ জিকিরের দরবের বরকতে নূরে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে। যে অংশ তাদের খারাপ এটা খুব মহব্বতের সহিত সম্মানের সহিত বলে দেন, ফাঁক ফাঁক করে স্টুডিও থেকে বক্তৃতা দিয়েন না। বক্তৃতা দেওয়া সহজ, এতটুকু করেন। বাংলার জমিনে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন সম্মানিত পীর মাশায়েখ।
না? একটা কোম্পানির সকল প্রোডাক্ট ভালো হওয়া বাধ্য না। যে প্রোডাক্টটা নষ্ট মনে করেন এটারও পরামর্শ দেন, এই প্রোডাক্টকে কিভাবে মডিফাই করা যায় সেটা করেন। খানকা প্রতিটা গ্রামে গ্রামে লাজেন, প্রতিটা ইউনিয়নে সম্মানিত পীর মাশায়েখদের লঙ্গরখানা এবং খানকা লাজেন। আপনি একটু ফ্ল্যাশ ব্যাক ক্যামেরা 20 বছর ওইদিকে নেন না তাদের খেদমতে। এই যে আমাদের পীর সাহেব হুজুর অসংখ্য প্রতিষ্ঠান করেছেন, আমাদের লাকসামের কালিয়াপুরের পীর সাহেব হুজুর 1400 মসজিদ প্রতিষ্ঠা করছে। রফিকুল্লাহ কোরআন করছে, কথা কয় না। রফিকুল্লাহর হাদিয়ার ভিজিট বেসছে, আর কিচ্ছু করতে পারে না ইসলামের, ঠিক না? তারা হেঁটে হেঁটে ডোর টু ডোর গেছে। আল্লাহ সম্মানিত ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে আল্লাহ আপনি হায়াতে তাইয়্যিবা দেন। বাইতুল শরফের হুজুরের খেদমত যদি কাগজে কলমে হিসাব করে কয়েক হাজার কোটি টাকা না ডলার হবে। আমি জানি ওনাদের সম্পর্কে, আমি জানি। এই জন্য আমরা মিলেমিশে কাজ করব। কলেজ ইউনিভার্সিটি থেকেও যদি কেউ দাঁড়িয়ে ইল্লাল্লাহ হয়, সাধুর সম্ভাষণ এলার্জি আমাদের কিছু হুজুরদের। কাবু তোহা মোহাম্মদ আদনান কেন বক্ত হইব না? হুজুর আমরা ব্রাহ্মণের মতো লিজেছি হুজুরে, শুধু রবিকে কিতা খাইব, এতে কত কষ্ট খাইব, এতে মানুষে বড় হিয়াল, এতে জাতীয় হিয়াল তো মহিলার বউ মুরকাবে এক হাতে রেড়ো। আবু তো আদনান খাইব কিনলে, ঠিক না? আতুরা হাজার জন আল্লাহ আবু তোহা মোহাম্মদ আদনানকে হায়াতে তাইয়্যিবা দাও, তার যোগ্যতা বাড়াইয়া দাও। ডাক্তার জাকির নায়েক জেন্ডা মুহাজির এই জগতে, আল্লাহ তাকে কবুল করো। কাজী ইব্রাহিমকে কবুল করো, ডক্টর মিজানুর রহমান আলাজারিকে কবুল করো, আমির হামজাকে কবুল করো। কলিজা ফেটে রক্ত বাহির হয় আমার। আবু তোহা মোহাম্মদ আদনান ক্রিকেট ফিল্ড থেকে আসছে, আলহামদুলিল্লাহ। তারা ফুলের মালা দেওয়ার বরকত দিতে আসো তুমি বাঁশ, ব্যাম্বো স্টিক, ঠিক না? ওই আমি বাঁশ নিয়ে ইংরেজি গান লিখছি যে এভরিওয়্যার ইজ ব্যাম্বো স্টিক, টেক ইট মেক ইট ফিচ ফিচ, ডেকোরেট দ্য ওয়ার্ল্ড ব্রাইডাল চেম্বার, বাই দ্য ওয়ার্ল্ড এজ টু এজ রিমেম্বার। আমার খুতবাতে গানটা আছে। বাংলাদেশের পুকুর পাড়ে বাঁশ আসেনি, নদীর ধারে বাঁশ, রাস্তার পাশে বাঁশ, জিয়ানো যাবি হিয়ানো বাঁশ, মাহফিলও বাঁশ, স্টিকও বাঁশ, প্যান্ডেলও বাঁশ, মা গো মূল্য বাঁশ। তারপরে মরা লোকের বেড়ানো পর্যন্ত বাঁশ দিতে। গ্রেট প্রুফ ইয়াক ব্যাম্বো, কিতে ঘটনা কিতা। তখন আয় বাঁশ লয়ে গবেষণা করি, দা ব্যাম্বো স্টিক একটা গান বানাইছে। এভরিওয়্যার ইজ ব্যাম্বো স্টিক, take it, make it, pitch, pitch, decorate the world, bridal chamber, by the world, age to age, remember, you're not bamboo stick, bamboo stick, bamboo stick. তুমি বাংলাদেশের সর্বত্রই বাঁশ দেখবে। এই বাঁশকে কেটে বাঁশের বাঁশরি বানা, বাসর ঘর বানাও, বানায় তুমি কাউকে এই যদি বাঁশের বাঁশরি বানাইতে পারো, ব্রাইডাল চেম্বার বানাইতে পারো, ফুলসজ্জার ঘর, বাসর ঘরের রুম বানাইতে পারো, ভালো কাজ করতে পারো, এজ টু এজ রিমেম্বার, কেমন পর্যন্ত মানুষ তোমাকে স্মরণ করবে। তুমি মানুষের বাঁশ দিও না। ব্যাম্বো স্টিক মানে কি? ড্রাইভ এনাস ব্যাম্বো স্টিক। ব্যাম্বো স্টিক মানে অপরের পাশায় বাঁশ দেওয়া, ডিকশনারিতে চাইবি এর কথা কয় না। তুমি বাঁশ দি বাঁশের বাঁশরি বাজাও, মানুষের উপকার করো। আমাদের জাতীয় খেলা কি? কবাডি। সাফে যায় আরে ডোর 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 ডোর, আরো 11 বার টানে গোলাম কোন যেতে পুরো অনুবাদ করতে এলাম না তুই চাইলে। ও ইসলামিক স্কলার নিড নট অন অ্যানাদার criticize, destroy his stage honor. You are a sunlight, not as ruler. You should be hard throw a sun solar. You can sun stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. In Bangladesh, bamboo club influences prosper.
Influences prosper jam. Influences prosper jam. Kabaddi is our national game. Wonderful jam. Iskan stylistic hostel party. Holle back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave roof yet bamboo. You may have a stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it pitch peep. Decorate the wall, bridals and bar. By the wall, as to as remember. কি বাঁশ দিবেন না বাঁশুরি বানাবেন? উপকার করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকার করেছেন। তো এখন যত রাজা বাদশাহ চাই অমুসলিম হোক, নবীরে যারা সম্মান করছে আল্লাহ তাকে সম্মানিত করছে। আর যদি ঈমান যারা আনছে তারা তো জান্নাতে সম্মানিত হবে, আল্লাহর কাছে জান্নাত পাবে। ঠিক কি না? এবার আসেন নবীজি কেমন ধন। নবীজি কি আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী ও আমি আপনাকে খায়রে কাসির দিয়েছি। কাল কাউসার শুধু কাউসার নয়, কাউসার শব্দের আরেকটা অর্থ হচ্ছে খায়রে কাসির। ও নবী, দুনিয়া আখিরাতে যত কল্যাণ আছে সব কল্যাণ আমি আপনাকে দিয়ে দিলাম। নবী যদি কল্যাণ পায় আমরা পাবো নি, দিবনি আমরা, নবী যে আমাদেরকে দিবে। এরপর আল্লাহ জাল্লা শানুহু নবী ও ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্র আপনার প্রভু আপনাকে এমন নিয়ামত দিয়ে দিবে আপনি খুশি হয়ে যাবেন গো নবী, আপনি খুশি হয়ে যাবেন। তাইলে নবী যদি খুশি হয়, নবী একা একা খাবেন না, নবীজি আমাদেরকেও নিয়ামত দিবেন। আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদেরকেও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আর নবীর উম্মতের জন্য যে কোনো বিপদ আপদ মুসিবতে আল্লাহ অটো ব্যবস্থা করবে, ডিজিটাল ব্যবস্থা করবে। বাসা সুবহানাল্লাহ। নবীজি যখন ইজ্জতি চলে যাচ্ছেন, কাঁদতে আছেন, আল্লাহ নবী আপনি কাঁদেন কার? আল্লাহ শ্বশুর বাড়ি বাপের বাড়ি এই মক্কা মুকাররমা, বিকেল বেলা আড্ডা দিয়ে খানায় কাবা, আর বুঝি আড্ডা দিতে পারবো না আল্লাহ, এই জন্য আমি কাঁদতেছি। ফিরে ফিরে তাকাই আর কাঁদে। আমার আল্লাহ নবীও এই কাবা শরীফ আমি আপনার জন্য লিখিত দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত, আপনি এক ছত্র মালিক পুরা মক্কা। লাউ কুসিমু বিহাযাল বালাদ ওয়া তুহিল্লুম বিহাযাল বালাদ, এই মক্কা নগরীর মালিকানা আমি আপনাকে কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম। কসম করি কয় আল্লাহ, আল্লাহকে মিছা কথা কয়নি। তো কি কে গাইবো কিনলে আর কলে মেসি বলবো আর নবলবো হারাহারি লেগছে ছাগলে দান খানা লই নবলবো কয় আঙ্গ ছাগলে ভাবি আর নগো দান খায় না ইসু বলবো কহ তিনি জিয়েছে দিনের চোখে দেখছিলাম তুই কি তালা কস। এবার নবলবো দোনো হুতের মাথা তার দিকে কিরকে গাড়ি গো ভাবি গো, ওই আমার হুতের মাথা তার দিকে কিরকে গাড়ি কইতে আরিও আঙ্গ ছাগলে আন্নগো দান খায় নগো খায় নগো। তো আল্লাহ কিরকে গাড়ি কিনলাই ওই বান্দারে বান্দার মতো বুঝাইবার লাইও নবীও আয় আপনাদের এই মক্কা নগরীর মালিক কথা দিছি, আপনারা যারা বার করে দেন এগুলোরে কভার করতে পারিস তারা আমার লগে কন্টাক্ট করছি। কাতাবাল্লাহু লা আগলিবান্না ওয়া রাসূলি, আমি আর আমার রাসূলেরা বিজয় অর্জন করিব, আমি লিখে দিছি। এই বদর প্রান্তরে দেখবেন আমরা সাসার বাবড়ি চোল আবু জাহল সিটিং দেখবেন এইভাবে, তারপরে তার এই মাথার চুলের নোয়াইদের উপরে তারা আমরা সাহাবীরা কোবাই কল্লা লয়ে যাইব, এগুলোরে বেগ গুনের আয় কুলাইবে বদরে 380 কিলোমিটার দূরে কবর দিও, আমরা মক্কা মদিনা দুটোটা ফিরিয়ে যাব কিয়ামত পর্যন্ত। সাইও জামুল জামু আইওয়াল্লো নাদবর লেস কাঁদো হলে তো দিব তো আমি কাঁদেন কাছে ওরানি বসিয়েলাম কাঁদিয়েন না হাতের বাড়ি নাই আগ্রা খোলা বানাই তো ওই শুনি বিশ্ব গণ টয়লেট বিশ্ব গু হাদিয়া সেন্টার। আমি 14 সালে প্রথম হজে গেছি বুড়িগার আরে সাইনার জন্য আপসারি ভাই নেই না বইয়ে নাটক দূর আই সিটিং এর তো একদম তার আরে কয় না আই বইছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাড়ির কাছে হুজুরের বাড়ি আর আবুদুল্লাহ সিটিং এর বাড়ি 5 ঘন্টা কাটতে মাথায় মাথা ভাই তো গেছে অনেকবার ভাই বুঝবো
এবার কিরি বুড়িকে আইয়ে না কিরি 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 এবার আইয়ে বুড়িকে গো এটি তুই আই কোথায় আগে গেলাম বিশাল এক অফিসের লাগে ও মার তলাটা চাপ দিছে এবার আয় সারলাম ওজু টুজু করলাম এর দিছি বেশি না কত আফুলের সাথে কত আফুল্লি না তোর ঘুমাইয়ে গে রাইস তোর আয় অনেকটা মার খাওয়াই দে আপ দিকে আর সিটিং কর তুই সিটিং এটাও করি না যে কোনো সামনে আর এনে দেখ মার্কস কর আনসতি আয় সামনে করে হেলে করবি তুই সিটিং লগে দুটো না মারবি তুই আর কলজাহানি রক্ত বার তুই রামের ভিতরে আবদারি করি এনে দে আয় সামনে করে দোনোটা গেড়ি করতে এনে হালকা তুই সিটিং ওটা মারলি না তো বুড়িকা ঘুমে তো ওরে না দেওয়া না লগে সিটিং বাজি কর আর সিটিং বাজি বাচ্চায় বাংলাদেশে গাড়ি রে ওয়াজ শুরু হলো 10 মিনিটও করিল ঘন্টা যায় যাক করি ওয়াজ বুঝ মতো করি আজকে ইনশাল্লাহ আমিন কও মুতে দেখছি মুতে আগে না তার এত বড় বেয়াদবি মুতে হাঁটা ধরি নাকি ঠিক রে মুতের হাঁটা করতে রেডি হাঁটা জানি এত জায়গা ধরবে এই তো হাঁটাতে আসা হচ্ছি ঠিক রে তো মুতে হাঁটা কই না এত কথা কয় না ওরে মতো দেখছি কি দের কষ্ট তো তুই তো কুত্তার লাগে বান্ধি তোর ভাত খাবানোর জন্য আরো মতো দেখছি তুই বুঝি ইচ্ছে ব্যাট দিচ্ছি তোর মতো ধরবো পায়ে ডরাই ডরে তোরে দেয় তো ডোর দিব বেড়া আর দেবে রেডি নবী কান্দে তা আগ্রা বিশ্ব আগ্রা গোলা বানাইছিনি বিশ্বের সব পুরুষ মহিলা এনে যায় এদুর ও নবী আপনার এই বাড়ি আপনার এই ঘর সব উজালা হবে কেমন পর্যন্ত আপনার কোটি কোটি ভক্তরা ইয়া রাসূলুল্লাহ পড়ে দুরূদ শরীফ পড়ে আপনাকে সাদর সম্ভাষণ জানাবে। এরপরে নবী চলে গেছে জাবালে সুরে সর পর্বতে মক্কা থেকে 3 মাইল দূরে কয় ভাই 3 মাইল হিয়ানো যায় ফলাইছে আবু জাইল্লা সিটিকে এবার আইন পাস করে দিয়েছে মোহাম্মদের জেতা মরা কল্লানো আতানো জিডে আনো বাঁধি আনো কোবাই আনো 100 লালুট কয় 100 আর ধরে 100 একদম 100 ঘুম চাবি মনোযোগী সময় নষ্ট ধরে আয় তো করে মিছিল দেয় কারণ আর ক্লাস বুঝি নিতে হইব এই মাহফিলটা সাজাইতে বেটা 30 লাখ টাকার উপরে কষ্ট তুই মাগনা মনে যাচ্ছে কত সুন্দর আমি বি চাপ দিই না এসো আজকে আমার চলে না তো এখন এই 100 লালুট বর্তমানে কত দাম প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা এবার গোয়েন্দা বিভাগেরা চলি আইছি ওই শহর পর্বতে উঠতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে উঠতে আর দুর্বল নাই তবে জামালের উড়ে উঠছি 38 মিনিট সময় লাগছে আর উঠতেন না জীবনে মরে যেতাম লাগছি কষ্ট করে কর আর উঠি চিন্তা করলাম আমার আম্মা খাদিজাতুল কুবরা কত কষ্ট করে উঠছে আয় হা আর আই বেড়া হয়ে উঠতে আরি না জীবনে আর উঠতাম না একবার উঠছি জামালের সুর প্রায় 1.5-2 মাইল উঁচু ঘুরি ওড়ন লাগে নবীজি হিয়ার ওই পাথরের গুহাতে ভিতরে ঢুকে রয়েছে তামাম পৃথিবীর বিজ্ঞান দিয়ে ওই ডেরা হাঁটতি হেরা করতি গুহার ভিতরে হলা রয়েছে গোয়েন্দা বিভাগেরা ওডি গুহার উপরে উঠে গেছে তারপর ঠ্যাং লটকেতে দেয়া যায় আর ও করে কয় নবী ও নবী আয়া হয় লাওয়ান না খায় তখন না যারাইলা কাদা মাহিলা বসারা না তারা যদি আমার কদমের দিকে চায় আমার দিয়ে এলে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আবু বকর কাঁদতে আছে নবীজি কত তুই কাঁদো কা কোন নবীও আমার জীবনের জন্য আমি কাঁদতেছি না আমি কাঁদিয়ে শিবগাজীর মানুষই গুণের লাই সদর দক্ষিণ কুমিল্লার মানুষের জন্য সারা পৃথিবীর উম্মতের জন্য আপনারা যদি অংশব করি আল্লাহ ইসলাম তো কলিমা আয়তো নগর নবী আল্লাহ কাঁদিয়ে নবীজি কইয়া বাবাকে মা জন্ম কাবে ইসমাইল আল্লাহু সালিসুমা ও আবু বকর ওই 2 ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাদের তৃতীয় ব্যক্তি হবে স্বয়ং আল্লাহ এই গুহাতে আমরা 2 জন একা 2 জন নয় এই গুহাতে আরো একজন লোক আছে তার নাম এই পৃথিবীর গুহাতে 150 কোটি মুসলমান একা নয় এই মুসলমানদের সাথে মহান আল্লাহর শেল্টার আছে সারা পৃথিবীতে প্রতিদিন নতুন অস্ত্র নতুন প্রযুক্তি নতুন নাডামি বাইর হয় কেমনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরে মারবো হাচ্ছিনি না হাঁটতে হলো টানি সাহেব সিট দেখতো না সোফা করিয়ে গেল ঠিকই না মরা মানুষের লোকে ফাইট করার সময়টা কই
নবীজি কয় মাসালুল হাই ওয়াল মাইয়িত কামাসালিল্লাযী ইয়াযকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বাহু। জীবিত আর মৃত মানুষের তুলনা হচ্ছে যারা আল্লাহ জিকির করে তারা জীবিত, আর যারা আল্লাহ জিকির করে না তারা মরা। আমি দেখতে পাচ্ছি আল্লাহ জিকির তো করতেছে না 750 কোটি মানুষ, কত 750 কোটি মানুষ এখন কি আল্লাহ জিকির করেনি? এগুলো তো ইমানে আনে না, এগুলো মরা। এইগুলো এই সুয়াগাজী 4 লেন বিশ্ব রোডে এশিয়ান হাইওয়েতে দেখবি একটা কুত্তা যদি অ্যাক্সিডেন্ট অফারের বাস ট্রাক সিএনজি কুত্তাটার উপর উড়ে না, কিনলে উড়ে না, এটা মরে গেছে আর এটার আর ইজ্জত নষ্ট করে লাভ নাই। করোনা পাইছে তো সরম নাই হাতে হাতে খাইলে কানটা টানি দিলে 2টা সর লাগাই তার এটা বেরে করোনা পাইছে তো সরম নাই। তো আফসারি কেন এখন তুই মরা মানুষ মারতি রসকা কাফির কেন তো এমনি মরা, অমুসলিমরা মরা। এ গ্রহে হলো জীবিত প্রাণী হলো মুসলমান। কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের আল্লাহ যে সব দিছে বিশ্বের মানুষ রাসূলকে বুঝবে কি? বিমানে শহীদ ভাই উঠছে দেখতেছে শুধু বিমানে 33,000 ফুট উপরে 1000 মাইল স্পিডে বিমান চলে, সামনের সিটের পিছের দিক, আর পাইলট বসে সামনে দিক ইমরান ভাই। শহীদ ভাই চোখ সভাপতির চোখ আর পাইলট ইমরান ভাই চোখ সমান, তবে পাওয়ার বেশ কম আছে। পাইলট ইমরান 337 বাংলাদেশি এয়ারলাইন্স থেকে দেখতে পাচ্ছে 7,926 মাইল বেশে সমগ্র পৃথিবী তার চোখের সামনে, কিন্তু প্যাসেঞ্জার আর পাইলটের চোখের চোখ সমান। তদরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকে 800 আজিম, জান্নাত জাহান্নাম, কবর নিচে কি ওইটি সব দেখে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ঠিক আছে, তবে পাওয়ার আমাদের মতো না। নবীজি বলছে যারা ঈমান আনে না তারা মরা, তারা কি করোনা ভাইরাসের স্মরণ আসেনি, এনে মারতে হবে দে। আর তোরা যেভাবে শুরু করছো লকডাউন শাটডাউন, দরকার হলো হেড ডাউন। সুবহান রাব্বিয়াল আল্লাহকে হেড ডাউন দিবি, আল্লাহকে হ্যাঁ ক্লোজ আপ অন তোমাকেই করছে। তুই সুবহান রাব্বিয়াল আল্লাহ কই ওই ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক যে কইছিলাম, তাহাজ্জুদ পড়ি যখন তুই আল্লাহ কইবি, আল্লাহর সিজদা দিবি, সুবহান রাব্বিয়াল আল্লাহ কইবি, আল্লাহ কত খুশি হইব। আরশ আজিমে নেম প্লেট তোর নামের ভোটার আইডি কার্ড ক্লিক করে। এবার আল্লাহ তাআলা শানে ফেরেশতাকে বলবো কি রে নেম প্লেট এটাতে রবিকের এটা বড় হয়ে গেল। উন্নত রাষ্ট্রে ইটালি, ফ্রান্স, লন্ডন, সুইজারল্যান্ড অ্যাক্সিডেন্ট করলে আপনার গাড়ি হুন্ডার নেম প্লেট পুলিশ স্টেশন পর্দা করে দেয়া মুহূর্তে, তখন এরা ডিসপ্লেটা ইন্টারনেটে দিয়ে দেয় এই গাড়ি আর অ্যাক্সিডেন্ট করছে দরকারে, সারা দুনিয়া চলে যায়। তখন এবার দেখে যে 42-45 রবি কেনা, ও সিটিং দর আছে অমুক জায়গা, গাড়ি গুগলে দেয়া যায়, ওরে কথা কয় না, দেয়া জানি সুরাগা দিতে চান এইটা লাইভ ভিডিওতে দেখা, গুগলে দেখাইতেছে তখন নেম প্লেট এটা বড় বড় যে ক্লিক করে আল্লাহ কি রে আল্লাহ এটা রফিকুল্লাহর নেম প্লেট, ও কি হয়তো জিকির করে গুনাহ মাফ চায়। তারপরে ওই আপনাদের 2 মিনিট ভিডিও ভাইরাল করে দিবেন, 2 মিনিট ভিডিও ভাইরাল হলে তো ইজ্জত থাকে না। আমার আপনাদের রফিকের 60-70 বছরের ভিডিও ভাইরাল করে এটা ডরাইতে আছে কত, তো এটা ইয়ে কর, কমিট কর, ডিলিট কর। ইয়ে সাত্তার নাম আছে না, ইয়ে সাত্তার আমার নামের সফটওয়্যার একটা আছে না সাত্তার, হ্যাঁ মানে আমি গোপন রাখি, তো এটা দিয়ে ডিলিট করি এলাম। তার কিতা চা আর আল্লাহ শুনেন এতে লাইক গুরু জুনুবা ইল্লাম তাকো জিনা করছে, বড় বিয়ে করছে, দুনিয়ার সুদ ব্যাগ খাইছে, সিটিং বাজি দালালি মালালি ব্যাগ করছে, সাদা খাইছে, সুগাজি সিএনজি স্ট্যান্ডার্ড, এতে লাইক গুরু জুনুবা ইল্লাম তাকো। তখন আল্লাহ হাসে। আল্লাহ কখন হাসে? গুগল সার্চ দিস, মাতা দাহিক আল্লাহ, আল্লাহ কখন হাসে দেখবি চলিয়ে মাতা দাহিকা মালাকুল মউত, মালাকুল মউত কখন হাসে? মাতা দাহিকা ওয়া বাকা ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ কখন হেসেছেন কেঁদেছেন, চলিয়ে হাদিস গুলা। আল্লাহু আকবার কর, আল্লাহ এবার হাসে, ক বান্দা গুনাহ করছে, ক ক্ষমা করি না, এছাড়া বলে কেউ নেই, কত কিতা চা কইতে জান্নাত চা, কত দিদি লিখি আল্লাহ লিল্লাহি তাকবীর। তুই তো চাইলি না আল্লাহর কাছে। এই যে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক কইছে, কইটা আল্লাহ নফল ইসমিয়া, তবে ওয়াবাসু মাকামা মাহমুরা বানিল্লাযী ওয়া'আতা, তারপর আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামা মাহমুদা। এইভাবে ইবাদতের দরকার। মুসলমান আছে লকডাউনে শাটডাউন লই, দরকার হলো হেড ডাউন। কি ডাউন? হেড ডাউন। আর জোরে হেড ডাউন, দ্যাটস হেড ডাউন। নাই তো নামাজ নাই। যতগুলো লোক আজকে নামাজ ওয়াজে আইছো, এই লোকগুলো যদি ফজর নামাজ জামাতে শহীদ পড়ে, আমার মনে সারা পৃথিবীর ক্ষমতা তো করে একদিনের ভিতরে আল্লাহ হস্তান্তর করে গেলেন। নামাজ তো নাই, ওই হে 3 গা
মুয়াজ্জিন সাহেব আর খাদেম এ হেতারা দুগে গুড়ি গাড়ি তাও তিনগা হড়েতে নোয়াজ হেতারা মিল নেই ওকে কো যারা আমরা জায়গায় কাড়াইছেন কা আর যারা তো শেখাবতী মসজিদের হাতে আগে সিয়াল্লে আঁকায় ঘুরে গেছিল দুইনের কাম ব্যাগ কেনাতে গাড়াগাড়ি করে রোয়া বাসে উঠার টানে আলছর এমন কলিম্বা বাচ্চু দোয়ানো খাড়ে খাড়াই যারা এনে কাটতিও যারা আর কত কথা আছে ওনার না এরা তো মাজার দ্বারা কিতা কইবি ক এ হাতে হাতের মধ্যে সারের ওড়া এই গেল হাতে এনে খাড়াই খাড়াই 2 ঘন্টা ফাঁকা আড্ডার কথা কইছে ঠিক কিনা ওরে মসজিদে জোর না ধরতে যে ডাকাইতে ওরে স্যার এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজন নাই রে কি কয় আল্লাহ তো করে কথা কও কি কয় আমার তো কি কয় আল্লাহ তো করে এবার একসাথে মাখরাজাত উচ্চারণ কর কি কয় আল্লাহ তো করে নামাজ পড়বি নি আমি ওয়াজটা তো আগে তাইলাম না এরবারে আবু বকর কাঁদে নবীতারে সান্ত্বনা দিছে এরপরে এই হাদিসটা হইল সহিহ আল বুখারীর হাদিস কিতাবু ফাযাইল সাহাবা 3653 হাদিস নম্বর 3653 কত দলিল লিতাম দিতে আছে মুসলিম শরীফে হইল তারপরে 2381 দলিল দিতে এবার কিতা করি দলিল দিতে আছে কেন রে আর সিএস নকশা দি মারি দিতে আছে এবার আল বাদায়া ওয়ান নাহার দ্বিতীয় খণ্ড 566 নম্বর পৃষ্ঠা আরো একটা হাদিস আছে নবী যাও ওগরে ওগরে লাও জাউনা মিনহা গুনা লা যাহাবনা মিনুনা কাফির গানা যদি গুহারি এন্দি হাঁদায় আড়া এন্দি ভারজি পানাজারা সিদ্দিক বিলাল গার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার ওদিকে তাকায় এদিকে তো পাহাড় পাথরের পাহাড় সাজে কাদিন ফারাজাইনা জাদ বিলা খার সাজে এদিকে রয়ে গেছে ওয়াল বাহরু কাদাত্তাসালা বিহি সাদে গুমতি নদী পদ্মা নদী মেঘনা নদী সাগর লোহিত সাগর গুহারে দিক দি বিলে দিছে আল্লাহ ওয়া সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি সাইদে হিন্দি ফেরেশতারা জাহাজ টলার স্পিড বোট শৈলে স্টার্ট দি বলাতে আছে নবীও হিন্দি দৌড়ে দিলে হিন্দি চলিয়া এই ফেরেশতারা বলা আইয়ে লাস্ট টিপ মদিনা লাস্ট টিপ যমুনা লাস্ট টিপ বিজলি লাস্ট টিপ আইয়ে আমরা এই পথে আপনাকে সোনার মদিনা পৌঁছাইয়া দিও হাদিস গে আল বাদায়া ওয়ান নাহায়া দ্বিতীয় খণ্ড 566 নম্বর পৃষ্ঠা আইবে বাংলাদেশ সরকার এটা অনুবাদ করছে সুবহানাল্লাহ কও আগো 150 কোটি মুসলমানের মাধ্যমে জিএম দিয়ে মারক আল্লাহ গল্লায় অটো নদী অটো সাগর অটো স্পিড বোট তৈরি করে দিব কার ঘোষণা সে আল্লাহ আসেনি এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি মহব্বত করো আল্লাহ জাল্লা শাআনু তোকে দুনিয়াতে সব রকমের মায়া মমতা করিব তোরা তো নবীর সুন্নতে কেউ নেই নবী বিয়ে করছিনি নবীর বিয়েতে ইচ্ছে গায়ে হলুদ আসেনি বিয়ে করবো সালমানে কলিম্বা সালমান বিয়ে করবো ওই এমনি কনে বর্ষ সিরাজ বাড়ি বাড়িয়ে না ওরে 20 গে 30 গে যুবক পাঠা দিছি ইয়েনো হ্যাঁ তারা যায় মাইয়া গেরে না এদের কত সুন্দর গায়ে হলুদ মরিচ লাগা দিতেছে মায়ের গালের যত টানে এদি ভিডিও করে ভাবি তোমার গাল তো অনেক শক্ত রে আমাদের ভাইয়া না সালমান ভাইয়া না তাহলে অনেক নরম দোয়া করে দিচ্ছে আল্লাহ বাসা এরকম সিটিং যুবক বর্তমানে নাই রে এটা কি নবীর সুন্নত না জাল নোট কি নোট আর জোরে এডিয়ার করবি নি রে সুন্নত তরিকা বিয়েটা কর অলিমা জাহার সাল্লার রাস্তা খাওয়া অসুবিধা কি আর অলিমা খাওয়াবি কেমনে গুমতি নদীতে একটা সিঁড়ি সিঁড়ি দিবি আহা হা নাউজুবিল্লাহ কেন হাসো এটা তো বদদোয়া কামাইতেছ এই হাসিতে বদদোয়া কামাইবা সব জায়গায় হাসিও না আল্লাহ নারাজ হয়ে যাবে একজনের দুঃখ দেখি যদি হাসো তোমার দুঃখ দেখি আরো লক্ষ লক্ষ সৃষ্টিজীব হাসবে হায় হায় মানুষের দিলে মরে গেছে ভাই পরশু আমি দেখছি ওরে ফিকা পকরি করবো একটা লইজা সন্ধ্যা আমি নোয়াখালী না কোথায় যাইতেছি ওরে লগে দিয়ে একজন বিশাল গরু নিলে কাড়াইছো ওই ফিকা বির ভিতরে 3টা আমি গাড়িটা আগে দিন নিয়ে খাড়া করাইলাম গরুটা 2টা বার হতে গেছে কিভাবে শালা ব্যারেক দিয়ে যাই বাড়ি খায় এত এনতে হাসে এটা করে ব্যারিকেড দিলাম খাড়া এবার বললাম যে তোর কি মানুষ না ডাকায় তো কি হয়েছি এবার গরুটাতে 2টা বার হতে গেছে গা তুই স্পিড ব্রেকারে এইভাবে ব্রেকটা করছো
কত চিৎকার দিছে গরুটা কোন জব করি এখন তো এটা অন সাইন্স বিরোধী খুব বাচ্চা আবার হাসলো অন খুব বাচ্চা নবী তোরে কেন শিখেছে উম্মত রে তুই কোরবানের গরু জব করবি ঠিক আছে এটা তোর অধিকার ছুরিটা ভালো করে দাঁড়া যাতে পশুটা কষ্ট না হয় কথা কো নবী তোরে শিখেলো কি তুই করছ কি আজাগা কুজাগাও হাসে মানুষ কি পাগল হয়ে গেছে নাকি পাগল দেখলেও হাসে পাগলেরও অনেকে সেতায় এত তো এমনি পাগল তারা তো সেতাস তার তো এনার্জিটা নষ্ট হইব তাহলে হাতে তো পাগল হয়ে আসে তুই তো পাগল স্কয়ার পাগল দেখলে উত্তক্ত করিও না তাকে তার মতো চলতে দাও আয় হায় মানুষের ভিত্তিতে দয়া মায়া নাই এটি ভালো লেভেল মার্কা পাগল হয়ে গেছে উনি বাফের সমতুল্য উনি এই সময়ে ব্যান্ডে থাকার কথা উনি আসছে কোনো সমস্যাগ্রস্ত হয়েছে উনি আনিজি ফিল করছে ওনাকে একটু সুমো দিয়ে বলল ভাই আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা তোরা হাসস কি ধরনের মুসলমান কি লেকচার শিখছস নবীর ক্লাস হয়ে এভাবে ওকে টোস করে দিছে হাত সরিয়াল বোকারি জাতির এটাও আবার আসে দিছে হাসি সাহাবাই কারা তোরা আসলে কা যে কাম ব্যাগ করো আসো না দেখছে নবী শিখে দিছে না এভাবে হাসিও না এটা হাসার ব্যাপার না উনি কন্ট্রোল করতে পারবে ফাঁদ দিয়ে ফেলছে অসুবিধা কি এটা তো সবাই করে করেনি রে যদি হে তো টয়লেটের এটা যদি ভিডিও ভাইরাল করে আল্লাহ সাইড দো আমার কথা কয় না হ্যাঁ হায় হায় এটা আর কইতাম না তাই বারা কোন কথাটা কইছিলাম ভাইয়ে বিয়েটা কি তরিকা করবি কি তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা সুন্নাত তো নাই বুড়িয়া বুড়িয়া আরো রাত 2টা 3টা বাজে ড্যান্স দেয় ইউনিভার্সিটি তো হয় বুড়িয়ার মাইয়ারা তারপরে বোমারা আসে বুড়িয়া বুড়ির দিকে চাই চোখ টিপ দেয় 50 বছর আগে বিয়ে করছিলাম গো যদি বিয়েটা আজকে অনসাইডটা হলো বিদেশ দেখছেন গরু দোষ গা যাবো গরু বেন না বিয়েটা যদি আর বাইরে খেলে আম খাওয়াই দাও বোমারা নাচে ড্যান্স দেয় কথা কয় না তারা খুশি আর সকালে যখন সফিউল্লাহ জিজ্ঞে কি রান্না ভাত কাইলে যাচ্ছে কি তৈল ব্যাগে তো ঘুম চাইতে একসাথে আওয়াজে শত শত ব্যর্থ বেডেন কই কত ডাকাই থাকে আর হান খাবাই খাইছে তো লিপস্টিক লাগাই দিছে ডাকাইতে বুড়িয়া যদি কত এ বৌমারা আমার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর বাইরে কিচ্ছু চলতে দিত না যদি সুন্নাহর বাইরে কিছু করো বিয়েতে হাই নাই তারপরে কোন হুজুরি বিয়ে হইব এতের একদিন আর 12-14 দিন যা লাগে তাহলে দেখতে তারের মতো সোজা হয়ে যেত ঠিকই না বিয়েটা তো নবীর সুন্নত নাই কি করছো তুই ইসলাম তারে কবরও তো নবীর সুন্নত নাই নবীর জীবদ্দশা নবীর সাহাবায় সোলজার মারা গেছেনি নবী কবর দিছেনি তো কোন সাহাবীরে কবর দিতে হুজুর উপর দিকে তরবারি ডাকাত দিয়ে এনে দিছেনি এনে এটা করছি তাহলে এটা জাল নোট কি নোট আর রাজরে নবী তার কোন সাহাবাই কেরামের কবরের মধ্যে এমনি ফুল দিয়ে সুন্দর করি এমনি কাপড় ধরি করছিনি কথা করছিনি তাহলে এটা কি নোট আপনার প্রতিটা কাজ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে সাহাবায়ে কেরাম নিজের পুত্রবধূদেরকে দিয়ে ঠ্যাংটি বেছেনি কথা কয় না টিবেছেনি আমরা যে আমরা হুদগে বিদেশ আমরা যে বিদেশি এত প্রিন্সের মতো মেয়েটা হুতের বউ ইয়ান আমরা হিগারি দিয়ে হুতের বড় দিতে ঠ্যাংটি গা বাবা হ্যাঁ বাবা আমার 8 টাকা ওজনে গরম করে 8 টাকা করতে না তোর ঠ্যাং টিপব তোকে ওয়াইফাই না আম্মা যেটা শোনেন টেলিভিশনে যারা শুনছেন অনুষ্ঠান আপনি শ্বশুরের খেদমত শ্বশুর শাশুড়ির খেদমত করতে আপনি বাধ্য নন এটা আপনার অতিরিক্ত দায়িত্ব তবে নিরাপদ দূরত্ব থেকে তার সেবা শুশ্রূষা করবেন যদি একদম মাজুর হয় তাও ফর দ্য 100% আল্লাহর বিধানকে মানি নেবেন কারণ শ্বশুরে যদি বৌমার দিকে খায়েশের নজরে চায় তাহলে হুতেল্লাই এই বউটা হারাম হুতে যদি তালাক দেয় বললাই এই বেড়াও বিয়ে করেন হারাম আর এর ফলে যতগুলো বাচ্চা কাচ্চা হইব হারাম জাদা এই মামলাটা খাড়াইলে 80% মুসলমান ধরা খাইবে এটা মাসলা তো এটা কি মাসলা এখন রসিমে প্রেম করছি কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি নাইদের লগে কথার কথা কি মনে করি এক্সেল মান 3 ওয়ারম্যান 2 এটা বুঝে গেলেন নাম কইলাম এর সহজে যত তারা বুঝছ আবার নাইদের বাপ গেছে বিদেশ ফোন দিছে ভাইয়া আমি তোমাকে দাওয়াত করছি ইনভাইট আজকে ডিনার না আমাদের বাসায় করবে আমি খবর পেয়েছি তুমি না একটা নতুন পালসার হুন্ডা কিনছো না তোমার বন্ধুদেরকে আরো নিয়ে আসবা কোনো অসুবিধা নেই জাক্কাস একটি খানার আয়োজন করা হয়েছে কি কি খানা জাক্কাস
বাস আইসে এতে উন্ডা চালাই খাইতে আছে শাশুড়ি আমার সুন্দর করে এক কারে কাপড়ের স্মার্ট করে বলি দিতেছে বাবা খাও এতে জসিম মিয়া চাইতে আছে কিতেরে ফ্রেম করলাম ফ্রেম তো জায়েজ নাই বুঝাই পারলে কই নাউজুবিল্লাহ মাইয়া তো বেডির ডগ বেশি তখন যদি বেডির দিকে নজর করে খায় সব ওই জুস মেয়েটারও বিয়ে করা হারাম শাশুড়ি আম্মাকেও বিয়ে করা হারাম কি করবো তো করে এটি হলো মূল ওয়াজ মূল মাসালা এটি তো হমস না এটি কইবার আগে তোরা মুখবের নাম কি তাস আর দোয়া হইতে সব কখন একটা গান কইও খুদের একটু জমাই দিও আসল বালা মাল তোরা নেস না আই কিতাম ঠিক রে এটা কি মাসালা দোনোকার কারো করে মেয়েরও বিয়ে করতে নাইতেন না এবার ডাল্লিকেরও বিয়ে হারাম এটা মাসালা যুবক রে এই মাসালাটা যদি খাড়ায় আমাদের সমাজে জারদ সন্তানে ভরপুর আরো একটা মাসালা যদি ট্রাইব্যুনালে খাড়ায় কি মাসালা এই যে তালাকের মাসালাটা যদি খাড়ায় লাগে গেছে দোনোকা হারাহারিটা সন্ধ্যাবেলা তুই বেশি মুখে মুখে কথা কসলা ওগুলি কি তৈরি ইলা তোরা অন দিয়ে ইমলা মেজাজটা আগুন তোরা হবে সত্যি অন দিয়ে ইমলা ও দিয়েলা মহিলারা তো গার্ভাইতে উড়ি হয়ে লাগে এগুলোর কথা দিয়েলা তোর লগে বিয়ে হয়ে তো আর জীবন শেষ আর লাইফের জীবন মারা রয়ে গেছে লাইফের জীবন মারা রয়ে গেছে আর কত ভালো ভালো বিয়ে লাগাইছি রে কুত্তা কথা তোরে দিয়ে গেছি এবার এটি যাইতে লাগে কায় তোর হয়তো মিশা না কিছু 10টা বাজে উঠে মেয়ে করে এবার হচ্ছে দোনোকা এবার কয়ে দিকে আইও না ওকে তুই না আরো দিয়ে গেছি কায় এটি ভাই তোর হয়তো মিশা গেছে আর বোরে বোন বলা জায়েজ নাই নবীজি শুনতে পাচ্ছেন এক হাজবেন্ড তার ওয়াইফের কয় ইয়া উখাইয়া থা নবীজি কয় আইয়া উক্ত গেকে তোর বোন নেই লা ইয়া রাসূলুল্লাহ লিমাযা তাকুলু হাযা এটা কেন বললাম ফাকারিহা ওয়া নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর অপছন্দ করলেন আর বললেন যে তোমার ওয়াইফের তুমি বোন কইবে না অনেক মহব্বত করি আমরা ভাই বোন না কিতাবের নাম ভাই বোন কিতাবের নাম ভাই বোন আছে আরো এক কিতাব আছে মত কিতাবের নাম 41 কে কিতাব রেডি তো আরেকদিন শুনাই 141 না 41 কে কিতাবের কবে কোরআন সুন্নাহ সমাজ দুজব হয়ে যায় কিতাবের নাম মত কি গো আমরা যে এবড়ার লগে এভাবে রাত কথা মামা এবড়া আর হেডের উতের মতো হেডের উতের কি গানের এত বড় বিয়ে দেখে মাইয়া আফসারি সাহেবের কাছে ওড়ে ওস্তাদ আর সাগরিদ বাফাজির মতো কি গানে জিন্দুরিতে যাইতে কবিরাজের কাছে মাঝে গেছে আপনাকে বলে তুই আইছেন কবিরাজ বীর ওস্তাদি গুনে হেডের উতের মতো কিতাবের নাম আগে সালমান ইয়ান্তি স্বাস্থ্যবান কলেজ বেগা কিনে কে রে আর স্বাস্থ্যবান না আর স্বাস্থ্যবান এগা আর ভাই বোনের মতো কিতাবের নাম মতো ভাই বোনের মতো বস ইয়ান্তি বেকের গেড়ি ব্যয় ধরে ওই স্পিড ব্রেকারে উঠতে ভোট জিতলো করতে ভাইয়ের হেড বাই ধর আইতে আইতে কলেজ তো রাইতে গেছে হেডে তো আপনি আর কত নামে যাবে কথা কা এসব মত কিতাবের তো চলতে কইছে গিরি নবী সুন্নাত নেই কথা কও তুই শুয়ে গেছে সাইস ইউটারন কোন দি আছে দাগ কিভাবে দেওয়া ট্রাফিক সিগন্যাল লেখা আছে লাল গাড়ি ইয়েলো গাড়ি এভাবে দেওয়া মানে ওভারটেক নিষেধ তারপরে এখানে জোরে চালানো নিষেধ দুর্ঘটনা প্রবণ এরিয়া আল্লাহ জানে যে তো চোখ দিয়ে দুর্ঘটনা ঘটবে এই জন্য কেছে উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম পুরুষেরা যাতে চোখ দেখে চোখ নিচু করে রাখে মহিলারা যাতে রাখে পুরুষের হইলে নজরটাই মহিলাকে বুকুরূপ দিয়ে আল্লাহ আল্লাহ কাছে মহিলা সুন্দর করে ডাকিরে ওয়ালিয়াতে রাখবেন না বেহুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না তুমি বুকুরূপ দিয়ে মোটা কাপড় ডেকে রাখো মোটা কাপড়ের বদলে রাখে দিছি গীতা ফিনফিনে মশারিটা না কিন্তু আরো সুন্দর লাগে আবার অনেকে তো গলা তো রানা মাথা বাঁধিয়ে গেছে সাদা পাগড়ি বাঁধিয়ে এনে দেয় ঠিক না আলাদা একটা সুন্দর লাগে কি লাগে সুন্দর সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর আবার সব জায়গায় এটা দিচ্ছে বিপদ আছে ইন্টারভিউ জিজ্ঞাসা তোমার নাম কি আমার নাম জসিম উদ্দিন তুমি মোহাম্মদ জসিম উদ্দিন বলবে তুমি রফালা দাও দিস ইজ মাই অভ্যাস কি তুমি যে আবার রফালা দিলা
সাদৃশী যেহেতু দ্রিমু প্রত্যেক জায়গায় রফালা দ্রিমু। এবার ম্যাডামে থ্যাংক ইউ ওনা বানতে বেশি নাই ওনা বাঁধি বেশি গেল সাদা ওনার সেরম লাগে সে দাম লাগে কথা কেটে না দিনই মা ফিরত। তো এরপরে আল্লাহ তাআলা শানু বলছে পুরুষেরা হইলে নজরটা বুকে দিব এল্লা এদের খুমুর মোটা কাপড় খামরু না তো মদ খেলে যে চেতের মাথা ঠিক থাকে না পাগল আকলেরে ডাকি এলা এলা মদের মদ খয় বুকের এমন ভাবে ডাকতে হইব আমার আম্মারা যাতে বোঝা না যায় স্পর্শকাতর অঙ্গগুলো স্পষ্ট বোঝা যায়। বোরকার জায়গা বোরকা ঠিক করে মাজার জায়গাটাই বাঁধিয়ে এলেছি এটি ফেলে কে বেসে কে আল্লাহ ইনসাফ করো কথা কয় না মাজা বান্ধির না কত বড় বেয়াদ এটাই তো আপনার সৌন্দর্যের রাজধানী এটা কেন বানিয়ে। এরপরে আরেক জায়গায় আছে ট্রাফিক সিগন্যাল এটা আমার আল্লাহ কর্তৃক বিআরটিএ কর্তৃক ট্রাফিক সিগন্যাল কি ফালা তাখদানা বিল কাউল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন। তারপরে বলছো কুলনা কাওলাম মারুফা ঠিক কি না তোমরা পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলিও না। যদি আফসারি ভাই যাইয়ে সালমান আমার নাতির কাছে যাইয়ে যদি কো আসসালামু আলাইকুম সালমান ভাইয়া আছে আমার নাতিটা সালমানের ওয়াইফ কো আরে ভাইয়া বহুদিন পর এসেছেন আপনার সালমান না আপনার খোদবা কিনেছে বই কিনেছে আপনার হবু বইয়ের কথা বলে আপনি এটাকে কি করে আপনার কথা অনেক বলেছে বল না কা আমার হাতটা নিয়ে দিন নানার হাতটা দিয়ে বল এক কথা আই লাভ ইউ গেছে। আর যদি বলে সালমান আমার নাতিটা আছে রে নাই কোথায় জানি না রফিকুল্লাহ আই লাভ ইউ নি করবো কয়েক গ্লাস শরবত খাইব আর আম্মাজিরে মায়াবী কণ্ঠে নির্বাচনের গান পর্যন্ত আরো কিতা এই সেবার অ্যাডভার্টাইজ পর্যন্ত দেয়। হ্যাঁ আমাদের অমুক ভাই প্রার্থী হয়েছে তার দেশবাসীর সেবা করুন অনেক প্রত্যাশা আপনাকে আমার ভাইকে একটা মার্কায় ভোটে দিবেন এটা কি জায়েজ আছে রে এটা কি জাল নোট না আসল নোট আরো জোরে কে কয় আরো জোরে নবীর সুন্নাহ এভাবে দিনের পর দিন আমরা কি হয়ে যাচ্ছি ফরজ ওয়াজিব সুন্নাহগুলো জবাই করে দিচ্ছি। ও যুবকেরা গান বাজনা জায়েজ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জন্য বলছে আমি তোদেরকে জান্নাতে আমি আল্লাহ কর্তৃক তোমাদেরকে এগুলো অফার দিয়ে দিচ্ছি। আমার নবীজি বলছে ও যুবক তুমি পর্দা মোতাবেক চলো আল্লাহ তোমাকে 12,500 হুরের সাথে বিয়ে করাবে। কত হাজার? 12,000। এই কিতাবুল উজমার হাদিস হইছে নবীজি কইতেছে ইন্না রাজুলা মিন আহলিল জান্নাতে লা ইয়াতাজাওয়াজু খামসামিয়াতা হাওরা জান্নাতি ব্যক্তির আল্লাহ 500 হুরের লগে বিয়ে দিব। আর বাতালাফি বিক্রিম 4000 বাকেরা মহিলা মিনছিবার আগে নারীদের যে অবস্থা তারপরে ওয়াসামানিয়াতা লাফি সাইয়্যিবিন আর 8000 সাইয়েবা মিসওয়াক মহিলা এ লইয়া কয় হাজার 12,500 12,500 তিন রুচির মহিলার কথা বলছে আল্লাহ। কারণ অনেক সময় যুবকেরা বুড়া বিয়ে করে দবুর্গা বিয়ে করে একটা মুরব্বী ভালো লাগে। আবার অনেক সময় ইসমাইল ভাই 90 বছরের হেরাও ইয়ান বিয়ে করি এলাম কথা বলা ঠিক না তোরা কি এর কোবা কাজ চাস কাজ তো দাদা এলে গর ঠিক না। এই জন্য আল্লাহ জান্নাতে তোর 3 রকমের মহিলা দিব। এরপরে সহবাস প্রত্যেকের সাথে করবি একজনের সাথে সহবাসের স্থিতি টাইম দুনিয়াতে যত বছর হয়াত পাইছো 80 বছর বাঁচলে 80 বছর একবারেই তোর সহবাসে ওইভাবে আল্লাহ সময় দিবে সুবহানাল্লাহ কর। দুনিয়াতে যারা নবীর উম্মত হইল না 750 কোটি কাফের অমুসলিম তারা যে ফ্রি সেক্স করে মনে যেন চায় এমনি চলে এরকম মেডিসিন কি বার করতে হচ্ছে 100 বছর একটা সহবাস করতে হইব আমার নবী কেমনি এসব কথা কয় তাইলে আমরা নবীর উম্মত হইতে পারি খুশি না বেজা নবী যেমনি চলছে এভাবে চললে তো আমরা জান্নাতটা পাই ঠিকই না। আল্লাহ নিজে অফার দিতেছে আজওয়াজু মুতাহহারা 3টা আয়াতে কয় বান্দারে আমি এমন হুরের লগে বিয়ে করেন তো করে আজওয়াজু মুতাহহারা ফুত পবিত্র হুর মুতাহহারার ব্যাখ্যা লিখছে তাফসীরে মুতাহহারাতুন মিনাল আলাক ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল বুসাত ওয়াল নুকামাত ওয়াল হায়েজ ওয়ান নাফাস ওই জান্নাতি মহিলাগুলোর হায়েজ নাই তারপরে এর নাফাস নাই পেশাব নাই ফাগানা নাই
তারপরে থুতু নাই, কাশ নাই, শ্লেষ্মা নাই, ঘাম নাই। আল্লাহু আকবার। দুনিয়া যত সুন্দর মহিলা গাম আসেনি, বগলের তলের গন্ধ তোরটা হুঙ্গিস আসা, মরে গেছি। তোর কথা কেন ঠিক নেই? আল্লাহ তোরে নিজে অফার দিতেছে 3 জায়গায়। কয় জায়গা? বাড়ির ব্যাপারে শহীদ ভাই, বাড়ির ব্যাপারে আল্লাহ কয় মাসাকিনুহুম তাইয়্যিবাতান। ঘর বাড়ি পবিত্র, দুনিয়ার ভালো ঘর হচ্ছে যেটাতে অ্যাটাচড বাথরুম, জাগাত খাই জায়গা থাকবি। আর আল্লাহ কয় আমার জান্নাতে আগ্রা খোলা নাই রে। এই জন্য এটারে কয় পবিত্র, এটারে কয় প্রত্যেক শুক্রবারে তো করে দাওয়াত খাওয়াইব। আল্লাহু আকবার কয় রাসূলুম মিন গফুরির রহিম। প্রত্যেক শুক্রবারে এক সপ্তাহ যা খাইছো সুন্দর হোটেলের করে গোস্তটি চেঞ্জ করে দিব, নুরজাহানের রেডি খানা টানা হাইওয়ে এনে চেঞ্জ করি, আল্লাহ নিজে হাতে গাড়ি খাওয়াবে। একটা খানার 70 রকম রং, গন্ধ, স্বাদ আলাদা। সুবহানাল্লাহ আই কই গা না এ আল্লাহ সুবহানাল্লাহ। তুই গিলে কবি, তুই সকালে এক কাজ আদায় করবি, সুবহানাল্লাহ কবরা। এরপরে দাওয়াত টাওয়াত খাওয়ায় তোরে হাদিয়ার বাক্স একটা দিয়ে দিব। কি দিয়ে দিব? দাঁড়াও গেলে যাও, এটার মধ্যে স্লিপ দ্বারা দিব। সত্তা প্লাজা তো ইকবাল ভাইয়ের হোটেল তো কিতা কিতা খাবি, আল্লাহ এটা কিনলে দিছে। এটার লগে প্রিমিয়াম গাড়ির লোনের 10-20টা দিয়ে দিব। আল্লাহ গাড়িটা রিক্সা অটো এটি কিনলে সিএনজি ওর দিছি কি মাল নিতে গত। ওমা কি মাল? 1 নম্বর সিলেবাসে সিরিয়ালে ডাব 3 গিয়া। আল্লাহ জান্নাত তো ডাব ডাব তো আছে, আবার 3 গিয়া দেয়া যাবে ডিসপ্লেতে। কিন্তু জন্য খাইতা কইছিল তো ক্লাস 5 এর সময় জানার ডাব ডাব চুরি করতে চাইছিল, সালমান লই খাইলে না তো। তোর শখ আছিল, তবে যেটা মায়ের ধরে ডাবটা চুরি করো না, ওই ডাব 3 গা রিক্সা করে যাও। তোমাকে মা তোর মতো হেসা। 2 নম্বর সিরিয়াল মাইয়া দুগা। কিনা দুগা? মাল্লা মাইয়া দুগা কি খাইতাম কইছিনি, এটা মাসিয়ে তোর ডাব্বা। আরেক মাইয়া দুগা কি বিয়ে করতে কইছিনি। হ্যাঁ তুই ভিক্টোরিয়া কলেজ করছো, কলেজে ক্লাস করছো, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ফারজানা ম্যাডামের ক্লাসে। কোন স্যারের ক্লাসে মাইয়ার দিকে চোখ টিপ দিতে লাগ যা, মাইয়ার দিকে কলমের খায়েসটা গেছে, ডরে আই লাভ ইউ কন, সরকার দলের লোক কোয়া লাগে মাইয়ের বা ইয়ালা তুমি ডরে কন। এইটা এবার ডিসপ্লেতে আল্লাহ দেয় হয়ে ফারজানা ম্যাডাম স্যারের ক্লাসে না তোমার নকশে বিদিতে মা ঘটনা তো হেসা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোরা যা যা চাইছ দুনিয়া, যা যা আগে রাতে চাইবি সব আল্লাহ তো করে দিব। আল্লাহু আকবার। এই নবীর দরকার আছে নি রে? নবীর তরিকা এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলির তরিকা বাদ দেবে না। নবীর আই লাভ ইউ, নবী জানলে চলছে, নবী জানলে বিয়ে করছে, নবী জানলে যা 24টা ঘন্টা চলছে, এইভাবে আমরা চলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা জান্নাত পাবো, ঠিক কিনা? তোরে 12,000 হুর দে দিব, একটা হুরে যখন ড্যান্স দিব, সহিহ আল বুখারীর হাদিস, লাউ ইত্তালাত মিন আহলিল জান্নাত ইমারাত বা মিনাল হুর, এই হুর একজন হুর যদি দুনিয়াতে জান্নাতের হুরে যদি একটু মাথা তুলে এইভাবে লাগা দিত, হাই থ্যাংক ইউ, তাইলে লাবাদ সমগ্র পৃথিবী আলোকিত হয়ে যেত, বলা মালিয়া রূপে গিয়ে যেত, পরিপূর্ণ যেত, বলা নাসিবু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের হুর এক একজন হুরের এক একটা মাথার ওন্না স্কার্ফ সমগ্র পৃথিবী বিক্রি করে দিল শেষ হয় দুনিয়ার, তারপরে তাদের ওন্নার দাম দেওয়া যাবে না। কথাটা কয় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হায় হা সহিহ আল বুখারীর হাদিস, লিল্লাহি তাকবীর। এত রূপসাগরে ঝলক মারি, কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে ফেরানো বন্ধু দেখা দাও মোরে, আইব কিন্তু এতে তো নালাই ভাঙি গেছে, কথা কয় না, গান হবে রূপসাগরে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। আয় হায় যুবক রে। তারপরে এই হুর একজন একটা ড্যান্স দিব, 8 লক্ষ নূর তার থেকে বাইরে। তিনজন দেখবো জান্নাত, তার জন্য দরকার নেই। ঠিক আছে দুনিয়ার ওকে নারী যদি ইয়ে নয় তো বেগুনের নজরের দিকে আল্লাহ কিতা দেখলাম, আল্লাহ কিতা অথচ জীবন্ত জান্নাত তোদেরকে দেখাচ্ছি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশা দিয়ে, হাদিসের নকশা দিয়ে। তুই সুবহানাল্লাহ বলছিস 3 জন,
তো কি লাভ, তুই কেমনে যাবি জান্নাতে? সুবহানাল্লাহ জোরে কও। তার দিকে 70 বছর তুই চাই থাকবি, 70 বছর পরে সে তুই কইব ইয়া ওলি আল্লাহ মাতা তানজুরু, আর ককাল চাইবা তাগালি লইয়া আইও এদিকে লাইসা লিলাকা হাজা, আর কি তুমি দরকার নাই? হ্যাঁ রফিকুল্লাহ আসো, কাম টুমি এমব্রেসিং দিতে হইব, কিস দিতে হইব। তখন তুই আস্তে 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 করে আগে দিই, ওমার দোতলা থেকে আরেকটা হুক, এটা তুমি রকেট। সুবহানাল্লাহ কয় না? এইভাবে একে একে 70, একে একে 70টা আরো রকেট, একের দিকে আরো আবার হিগের ডাক দিব তাহলে লাইয়া রংবাজি করে দিকে কোটি কোটি বছর তোমার অপেক্ষা ছিলাম, আজকে একটা এমব্রেসিং করবো। আইলাহানা ফুলের মতো খাইলা রে, ঠিক না? তারপরে এবার আইব ইগের দিকে যাইতে লাগলে 72 তালা থেকে কলিমার আমনের স্ত্রী নাইদার, জন্না, খাদিজা, আয়েশা, ফেঙ্কি, সেতি আইবে তসফিয়া। কি ভাই সব কোথায় যান? হ্যাঁ এদিকে আসে, এদিকে আসে। কিলা তুই কত হাজিয়েছো? তুই যে 12,500 তোর তো আরো ডক বেশি। হ্যাঁ আফসারি ভাই আমরা বাদ খাওয়াইছি না, আফসারি ভাই মাছ করছে তুই কত হাজিনি 78,000। আফসারি ভাই কোরআন তো কইছিল তো তুই কোনে আসলে ইন্না আনশানাহুন্না ইনশাআন আওফা। আল্লাহ জাল্লা শানু জান্নাতের বিউটি পার্লার থেকে আমাদেরকে নতুন করে বানায়া এমন ডক রূপ যৌবনত দিছে, সকল হুরের চেয়ে আমাদের ডক আরো বেশি হয়ে গেছে। দেখছেন নি আমরা দুনিয়া স্ত্রী, দুনিয়া স্ত্রী আরো বেশি ডক করবে, এই জন্য দুনিয়া স্ত্রীরে মহব্বত করিয়ে জান্নাতে যাওয়ার দরকার আছে নি? দেখো মালা রাখবো না, মালা রাখবো না, ওই মালা রাখবো না, তো দয়ালের মাহালায় তো জাহালা রে দয়াল, মাহালায় তো জাহালা রে, মালা রাখবো না, মালা রাখবো না রে। আচ্ছা মালাতে এটা দিছে গিয়ে তুমি হয়তো দেই না কারো। আচ্ছা মালা জান এটা রাখতি না, তসবির মালা তো ওই মালা ছাড়বো না, তসবির মালা ছাড়বো না রে, ও নামাজ ছাড়বো না, ছাড়বো না রে। ওরে আল্লাহর সেজদায় তো মজা রে, আল্লাহর সেজদায় তো মজা রে, নামাজ ছাড়বো না, ছাড়বো না রে। যুবক রে তুই কোনে যাস? আয় জান্নাতের দিকে আয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিকে আয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিজে বিয়ে হরাইব, নিজে করতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন। বান্দা কলন্দার বান্দা, তোর আব্বা আদম সফিউল্লাহ আম্মা হাওয়ারে জান্নাতে যেভাবে বিয়ে করাইছি রে, আয় তোর বিয়ে করাইম 12,500 সাথে 12,000। আর এই পৃথিবীতে তুই 30 বছর বিয়ে করছ, আফসারি হুজুরে আর শহীদ হুজুরে বিয়ে হরাইছে, জান্নাতে বিয়ে আমি আল্লাহ হরাইম। হায় কোরআনের দিকে আল্লাহওয়ালা হ, কোরআনওয়ালা হ। তুই হইতে আস মোবাইলওয়ালা। মোবাইল সাহাবায়ে কেরামের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন, আর আঙ্গ যুবকের হাতে হাতে কিতা মোবাইল শরীফ। নাউজুবিল্লাহ কয় না? আরে ধরে আরো কি সুন্দর হুতি হুতি খেরের মধ্যে হুতি হুতি বিয়ে গান কয়, ওর আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি সাত মিটাইতাম পড়িয়া নিরালা শিকনে কালা। তুই যদি হয়ে কটা বাজছে ভাই? আরে বলতে সিগন্যাল তো দেন না। জয়লে কো 11:42। হ্যাঁ এই নরসেন এটা শেয়ার দিলি তাতে কো। আর প্রিয় দর্শক শ্রোতা এটা আমার আইডি, আর আমার খুতবা বিশ্বের যারা আছেন 01720538581 এই নম্বরে ফোন দিয়ে সরাসরি আমার পাবেন হোয়াটসঅ্যাপ। আমার খুতবা প্রিয় সন্তানের জন্য নেবেন 3500 আর কিতাব 500 নিয়ে যাবে আমি বলি তো। তারপর আমাদের গান হবে, ওর আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন দরিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতে আল্লাহওয়ালা। ও যুবক তুমি কি ওয়ালা হইবা? কোরআনওয়ালা হও, আল্লাহওয়ালা হও। নামাজ ছাড়িও না, নবীকে ছাড়িও না,
নবীর সুন্নাহকে জবাই করিও না। প্রিয় বন্ধুরা, এই শানের রাসালাতের উপরে অল্প কিছু কথা রাখলাম, বাদ বাকি কথা আমি ইনশাল্লাহ পরে রাখবো। আর আজকে যে সমস্ত ভাগ্যবান আমার বোনদের জন্য, ভাইদের জন্য কিতাব নেবেন, আর প্রিয় মসজিদের জন্য অন্তত একজন হইলেও নেবেন এই জনসমুদ্র থেকে। এক সেট 3500 টাকা। সভাপতি সাহেবের কাছে আমি বিনীত দরখাস্ত রাখবো, অন্তত উনিও যাতে এক সেট নেয়। বাইরে এক সেট দিয়ে দেন ভাই, শুনছেন কথা? হ্যাঁ দেন, এক সেট দোনোটা দিয়ে দেন, ব্যাগ সহ দিয়ে দেন। 3500 টাকা মসজিদে থাকবে 100 বছর বা মাদ্রাসা। মুনাজাত লাগবে না কেন? اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দী নিয়ে হাত উঠালাম রে মাওলা। এই পর্যন্ত যা কিছু করলাম, এর মধ্যে যতটুকু ভুল বেয়াদবি হয়েছে আল্লাহ মেহেরবানি করে ক্ষমা করে দাও। আল্লাহ রে, আল্লাহ মদিনার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিক ভাবে যারা সমর্থন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করেন, আমার এই মানুষগুলোরে ক্ষমা করেন। আল্লাহ তাদেরকে জান্নাতের জন্য নির্বাচিত করেন, জাহান্নামের আযাব থেকে তাদেরকে বাঁচাইয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দেন। আল্লাহ আমার শ্রোতা মণ্ডলীকে বাড়িতে আমানে আসানে পৌঁছায় দিয়ে দিও আল্লাহ। আল্লাহ যারা এই এলাকার প্রবাসী আছে, মেহরবানি করে তাদেরকে বরকত দেন। বাইতুল্লাহ শরীফে না নিয়ে নবীজিকে সালাম না কই আমার কলিজার টুকরাদেরকে মারিও না। আল্লাহ কলিমা থেকে কাবা শরীফের ইমাম তৈরি করে দাও, রাষ্ট্রপতি তৈরি করে দাও, প্রধানমন্ত্রী তৈরি করে দাও। এই কলমিয়া জমিন থেকে বিশ্ববিখ্যাত ধনী বিজ্ঞানী তৈরি করে দাও আল্লাহ। আমার এই প্রিয় মানুষগুলোর তুমি কবুল করিও আল্লাহ। এই প্রতিষ্ঠানের মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ। পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, এটাই আমার আইডি, আর কোনো আইডির সাথে আমার সংযোগ নাই। আপনারা এটা শেয়ার করবেন আর এটাতে ফলো হবেন। জি, এর নুরুশন কই সরস সাল। আচ্ছা নুরুশন এটাতে কিতা করবি, শেয়ার দিচ্ছে একজনে নইলো, একজনকে